দেখো, তো ভ্যাকিউম হলো, কন্ডাক্টর হলো। আমি একটা আলাদা টপিক বলতে চাইছি এখানে, সেটা হচ্ছে ডাইলিউট প্লাজমা। ডাইলিউট মানে পাতলা, প্লাজমা ডাইলিউট মানে পাতলা ইন দ্য সেন্স লঘু, খুব বেশি কনসেন্ট্রেটেড না। ঠিক আছে, ডাইলিউট প্লাজমা, প্লাজমা জিনিসটা কি সেটা আগে দেখ। প্রথমত প্লাজমা, হোয়াট ইজ প্লাজমা? দেখো, প্লাজমা ইজ কালেকশন অফ positively charged ions, positively charged ions, electrons and neutrals. Neutrals means neutrals. বানানটা একটু দেখে নিও, হ্যাঁ। নিউট্রালস, নিউট্রালস মিন্স মানে যেগুলো চার্জ চার্জ নেই। ঠিক আছে, এবার এখানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ দুটোই আছে। দেখো, আয়ন হচ্ছে পজিটিভলি চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, এগুলো চার্জ জিরো। এবং এটা এমন ভাবে থাকে প্লাজমা, যাতে করে যাতে করে the total charge of the plasma এমনভাবে পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলো এমনভাবে থাকে, টোটাল চার্জ অফ দ্য প্লাজমা বিকামস জিরো। তো নাম্বার অফ আয়ন্স ডিপেন্ডিং অন দ্য, আগে এটা বোঝো, নাম্বার অফ আয়ন্স আর নাম্বার অফ ইলেকট্রনস আর ইকুইভ্যালেন্ট। তো হ্যাঁ, এবার কি আয়নের কথা বলছি তার উপর ডিপেন্ড তো অবশ্যই করবে, যে পজিটিভ সিঙ্গেল পজিটিভলি চার্জ নাকি ডাবল পজিটিভলি চার্জ তার উপর ডিপেন্ড করে। বাট ইন জেনারেল যদি সিঙ্গেল পজিটিভলি চার্জ ধরি, সেক্ষেত্রে নাম্বার অফ পজিটিভ আয়ন্স আর নাম্বার অফ নেগেটিভ ইলেকট্রনস আর ইকুয়াল, সাচ দ্যাট the total charge becomes zero. তো এটা হলো প্লাজমা। ডাইলিউট প্লাজমা কি? dilute plasma, in case of dilute plasma, the charges are free to move, free to move। দ্বিতীয়ত, রিল্যাক্সেশন টাইম, আমি এটার মধ্যে যাচ্ছি না, জিনিসটা কি, কলিশনের সাথে কিভাবে রিলেটেড এসব মধ্যে যাচ্ছি না, এটা টেন্স টু জিরো। আর কন্ডাক্টিভিটি, এটার কন্ডাক্টিভিটি যেটা সিগমা, সেটা সেটার এক্সপ্রেশন হয় এখানে, Ne হচ্ছে নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রনস, নাম্বার ডেন্সিটি মিন্স নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, Me is the mass of electron and omega is the frequency, angular frequency, right? এগুলো নিজের মতো লিখে নিতে পারো। E is the charge of the electron, okay, iota is the minus root over minus 1, এগুলো লিখে নিতে পারো নিজের মতো। বেশ, তাহলে এবার যদি আমি ক্যালকুলেশনটা শুরু করি, দেখো গামা স্কোয়ারের ভ্যালু কি হবে। ধরো ডাইলিউট প্লাজমা একটা ম্যাটার মিডিয়াম, ঠিক আছে, ওর মধ্যে দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাচ্ছে, সেই ক্ষেত্রে গামা স্কোয়ার কি হচ্ছে সেটা একটু দেখি। আর হ্যাঁ, ডাইলিউট প্লাজমার ক্ষেত্রে আরেকটা জিনিস, সেটা আমরা ধরি যে এখানে মিউ ইজ মিউ নট অ্যান্ড এপসাইলন ইজ এপসাইলন নট, ওকে, রাইট। আর গামা স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1 মিউ নট, মিউর জায়গায় মিউ নট চলে এলো, ওমেগা সিগমা মাইনাস আই ওমেগা এপসাইলন নট। ঠিক আছে, এবার আমরা একটা কাজ করি, যে এখান থেকে মিউ নট এপসাইলন নট ওমেগা স্কোয়ার, এবং এখানে একটা আই আই ছিল, তাহলে আই স্কোয়ার যদি কমন নিই, তাহলে কি পাচ্ছি, তো সিগমা, রাইট, এভাবে কমন না নিয়ে একটা কাজ করি, সিগমা ভ্যালুটা বসাই প্লাজমার ক্ষেত্রে। তো এখন ইন কেস অফ প্লাজমা, হোয়াট ইজ সিগমা? সিগমা ইজ আই এন ই, রাইট, আই এন ই স্কোয়ার ডিভাইডেড বাই এম ই ওমেগা মাইনাস আই ওমেগা এপসাইলন নট। এবার এই টার্মটা কমন নিতে চাইছি,
ওকে, তাহলে মাইনাস যদি কমন নিই, তাহলে বেশ কমন নিই আগে, তাই এখানে আই ওমেগা এপসাইলন নট, রাইট? আর তাহলে এখান থেকে আই কমন চলে গেল, এটা রইলো ওমেগা কমন। দেখো ওমেগা এপসাইলন নট তো এখানে উপরে নেই, তাহলে এখানে কি হবে, নিচে ভাগ হয়ে যাবে ওমেগা এপসাইলন নট এরকম ভাবে, রাইট? এবার আই আই মাইনাস হয়ে গেল, আই আই মাইনাস, আই স্কোয়ার কি মাইনাস ওয়ান, মিউ নট এপসাইলন নট ওমেগা স্কোয়ার, আর এদিকে এন ই ই স্কোয়ার ডিভাইডেড বাই এম ই এপসাইলন নট ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে মিউ নট এপসাইলন নট ওমেগা স্কোয়ার ওয়ান মাইনাস এন ই স্কোয়ার ডিভাইডেড বাই এম ই এপসাইলন নট ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার। এবার আমরা যেটা ধরি, এই টার্মটা হচ্ছে, এই টার্মটাকে আমরা বলি ওমেগা পি, পি ফর প্লাজমা। ওকে, ওমেগা পি স্কোয়ার, পি ফর প্লাজমা এই কারণে কি জানি না, বাট এটাকে ওমেগা পি স্কোয়ার বলা হয়, ঠিক আছে? তাহলে ওমেগা পি স্কোয়ার কি, ওমেগা পি স্কোয়ার হচ্ছে এন ই স্কোয়ার ডিভাইডেড বাই এম ই এপসাইলন নট। তাহলে আমি কি পাচ্ছি, যে গামা স্কোয়ার সেটা হচ্ছে 1 মাইনাস ওমেগা পি ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার, রাইট? বেশ, তাহলে গামার ভ্যালু কত হবে, তাহলে গামা ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ দিস ওমেগা মাইনাস ওমেগা পি ডিভাইডেড বাই ওমেগা, এটা স্কোয়ার টু দি পাওয়ার হাফ। নাও দিস ওয়ান ইজ রিয়েল, বাট এটা রিয়েল হবে কি হবে না জানি, কারণ স্কোয়ার রুটের মধ্যে কিছু একটা আছে, 1 মাইনাস ওমেগা এটা স্কোয়ার আছে। এখন এই টার্মটা যদি নেগেটিভ হয়ে যায় ভিতরেরটা, তাহলে এই স্কোয়ার রুটে এটা ইমাজিনারি হয়ে যাবে, আর যদি এটা পজিটিভ থাকে তাহলে এই স্কোয়ার রুটে ওটা রিয়েল থাকবে, ঠিক আছে? বেশ, তো কেস ধরো ওমেগা ইজ গ্রেটার দেন ওমেগা পি, যদি এই কেসটা হয়, সেক্ষেত্রে ওমেগা ডিভাইডেড বাই ওমেগা পি দ্যাট ইজ মোর দেন ওয়ান, তাহলে গামার এক্সপ্রেশনটা দেখো, এটাই তো, এটা যদি গ্রেটার দেন ওয়ান হয়, তাহলে তাহলে ওমেগা ডিভাইডেড বাই ওমেগা পি হচ্ছে গ্রেটার দেন ওয়ান, তাহলে ওমেগা পি ডিভাইডেড বাই ওমেগা যেটা এখানে আছে সেটা হচ্ছে লেস দেন ওয়ান, তাহলে এটা হচ্ছে লেস দেন ওয়ান, তো ওয়ান মাইনাস লেস দেন ওয়ান, তো এটা ভিতরে একটা পজিটিভ রইলো, পজিটিভ স্কোয়ার রুট, ওকে, পজিটিভ স্কোয়ার রুট, তাহলে রিয়েল রইলো, আর এটা তো আগে থেকে রিয়েল ছিল, রাইট? তাহলে যেটা পাচ্ছি যে গামা বিকামস রিয়েল, তার মানে কি না, যদি প্লাজমা থাকে, যদি কোথাও প্লাজমা থাকে, আচ্ছা এই কখন হয় ওমেগা গ্রেটার দেন ওমেগা পি, এটা জেনারেলি ভিজিবল লাইটের ক্ষেত্রে আমরা বলি, ভিজিবল লাইট, ভিজিবল লাইট, ওকে? তাহলে যদি ওমেগা যদি গ্রেটার দেন ওমেগা পি হয়, সেই রকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্লাজমা দিয়ে ভেদ করে চলে যাবে, এটা ডাইলিউট প্লাজমা ধরলাম, ডাইলিউট প্লাজমা ভেদ করে চলে যাবে ওটা, ওকে, ফাইন। ডাইলিউট প্লাজমা কোথায় থাকে, আয়নোস্ফিয়ার যেটা আছে, আয়নোস্ফিয়ার লেয়ার, সেটাকে মোটামুটি ডাইলিউট প্লাজমা ভাবতে পারো, তাহলে এই ভিজিবল লাইট আয়নোস্ফিয়ারকে ভেদ করে চলে যেতে পারে, তাহলে আসতেও পারে, ফাইন, ঠিক আছে। তাহলে এই ভিজিবল লাইটের ক্ষেত্রে এই কেস ওয়ানই চলছে এখন, ভিজিবল লাইটের ক্ষেত্রে এই পার্টিকুলার রিজিয়নটাতে প্লাজমার ভিতর ফেজ ভেলোসিটি কত হবে, এটা কি হয়,
এটাই হয় ওমেগা ডিভাইডেড বাই আলফা। আলফা মানে কি রিয়েল পার্ট অফ গামা, তাই না? গামা কি আলফা প্লাস আয়োটা বিটা, তাহলে রিয়েল পার্ট অফ গামা ইজ আলফা। তাহলে কি বলতে পারি যে এটা হচ্ছে রিয়েল পার্ট অফ গামা। তাহলে ওমেগা ডিভাইডেড বাই রিয়েল পার্ট অফ গামা, আর এখানে গামা পুরোটাই রিয়েল, এই পার্টিকুলার কেসটাতে গামাটা রিয়েল, তাই না? এই পার্টিকুলার কেসটাতে গামাটা রিয়েল, তাহলে গামা পুরোটাই রিয়েল, তো ওমেগা ডিভাইডেড বাই গামা হয়ে গেল। তাহলে ওমেগা ডিভাইডেড বাই এটা, তো ওমেগা ওমেগা কেটে গেল, আর 1 বাই এটা কত হয় সি, রাইট? তাহলে যেটা পেলাম সেটা হলো এটা, এটা কি না ফেজ ভেলোসিটি, ঠিক আছে? তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে সেক্ষেত্রে সি ডিভাইডেড বাই ভি, তাহলে সি ডিভাইডেড বাই এইটা, এটা মাইনাস হাফ, তাহলে কি রইল পরে এটা, ঠিক? তো কেস হলো এটা ভিজিবল লাইট। এবার ধরো রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে কথা বলছে, তো সেই ক্ষেত্রে ওমেগা ইজ লেস দেন ওমেগা পি হয়। তো রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলছি, তাহলে আয়োনোস্ফিয়ার দিয়ে এটা কি বেরোতে পারবে, চেক করি। তাহলে গামার কি এক্সপ্রেশন, গামা হচ্ছে রুট ওভার মিউ নট এপসাইলন নট ওমেগা ডিভাইডেড বাই ইন্টু 1 ডিভাইডেড বাই ওমেগা পি বা ওমেগা এটা স্কোয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে যখন এটা হচ্ছে তার মানে ওমেগা পি বাই ওমেগা দ্যাট ইজ গ্রেটার দেন 1, তাহলে 1 মাইনাস গ্রেটার দেন 1 নেগেটিভ হয়ে গেল, and স্কোয়ার রুট অফ নেগেটিভ দ্যাট ইজ ইমাজিনারি, তো এই পার্টটা রিয়েল আর এই পার্টটা ইমাজিনারি, তাহলে গামা হয়ে গেল কি না ইমাজিনারি। গামা যদি ইমাজিনারি হয় মানে প্রোপাগেশন ভেক্টরটা ইমাজিনারি, মানে প্রোপাগেশন হতেই পারছে না, রাইট? মানে রিফ্লেক্ট করে যাবে। তাহলে যদি এরকম থাকে আর কোনো রকম রেডিও সিগন্যাল যদি এখানে আসে, এটা ঢুকতে পারবে না, এটা রিফ্লেক্ট করে বেরিয়ে যাবে। এই জন্য আয়নোস্ফিয়ার দিয়ে রেডিও সিগন্যাল যেতে পারবে না, রাইট? ঠিক আছে।